একাদশী স্পেশাল রেসিপি চিজ পটেটো ম্যাজিক, অর্থাৎ এটা কিন্তু ম্যাজিকের মতোই টেস্ট। একবার শুধু বাড়িতে বানিয়ে দেখুন, তারপরেই বুঝতে পারবেন। তো প্রথমে তার জন্য আমাদেরকে দুধ নিতে হবে। তো এখানে আমি আধা কেজি দুধ নিয়েছিলাম, এটা দিয়ে আমি নিজেই বাসায় চিজ তৈরি করব। তো চিজ তৈরি করার জন্য কিন্তু দুধ জাল দেওয়া যাবে না, শুধুমাত্র 1 মিনিট একটু হালকা গরম করে নিতে হবে। নেওয়ার পরে আপনি ভিনেগার বা লেবুর রস বা যেটা দিয়েই হোক, ছানার জল দিয়ে আপনি এটা কেটে নেবেন একদম ছানা কাটার মতো করে। তো এটা তো আর ছানা হবে না, দেখবেন একদম একসাথে মিশে মানে একটা চিজ চিজ ভাব আসবে। তো বাসার এই চিজটা খুবই ভালো, একাদশী দিন বাজার থেকে না কেনাগুলো ব্যবহার না করাই ভালো। এরপরে হচ্ছে আমি কিছু আলু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম, যেগুলো আমার প্রতিদেব মাখিয়ে আমাকে একটু মানে এগিয়ে দিচ্ছিল। কারণ যেহেতু দুজনেই কাজ করি, তাই দুজনে মিলেমিশেই আমাদের সংসার। সে আমাকে হেল্প করে, আমি তাকে হেল্প করি। তো সে তার আলু মাখানো শেষ, এবার বাদ বাকি যে কাজগুলো আছে সেটা আবার আমি পারি। এখানে কিছু গোটা সাগু লাগবে, তারপরে কাঁচামরিচ আমি ভালো মতো করে কেটে নিয়েছিলাম। আর সাগু গুঁড়াটা লাগবে, অর্থাৎ সাগুর যে পাউডারটা আছে এটা তৈরি করা কিন্তু আমি অন্য ভিডিওতে দেখিয়েছি। আর সাথে জিরার গুঁড়া নিয়েছিলাম, সেটা মশলাগুলো কিন্তু সবই আমার বাড়ি তৈরি করা, এটা আমি অনেকবার বলেছি। বাজার থেকে মানে কেনা যে গুঁড়া মশলাগুলো আছে সেগুলো ব্যবহার না করাই ভালো। এবার এরকম একটা ডো তৈরি হবে, ডোটা এবার হাতের মুঠোয় করে নিয়ে সুন্দর করে, যেরকম লুচির জন্য লেচি তৈরি করেন না, ওইভাবে একটা জায়গা করে ভিতরে হচ্ছে ওই যে আপনি পুরটা রেখেছেন, অর্থাৎ যে চিজটা, ওই চিজটা অল্প অল্প করে আপনি ভিতরে ভরে দিবেন। দেওয়ার পরে আলতো হাতে এরকম ছোট ছোট করে বলগুলো বানিয়ে নেবেন, অর্থাৎ বলের থেকে একটু বড়, দেখতে অনেকটা বালিশের মতো, বা আপনি বলতে পারেন সেই কালো জামের মতো, অর্থাৎ মিষ্টির মতো। তো প্রত্যেকটা এরকম আলাদা আলাদা করে বানিয়ে নিতে হবে। এরপরে কিন্তু সানফ্লাওয়ার তেল বা বাদাম তেল বা আপনারা যেটা ঘি যেটাই হোক সেটার সাহায্যে এটা খুব লাল করে ভেজে নিতে হবে। আর একাদশী স্পেশাল কিন্তু টমেটো সসও পাওয়া যায়, এটার সাথে সস থাকলে তো অসাধারণ লাগে। তো আমরা যেহেতু মন্দিরের কাছেই থাকা হয়, এই কারণে মন্দির থেকে সসটা কিনে নিয়ে আসা হয়। তো ওই জন্য আমি আর বাড়িতে বানাই না, তবে আপনারা চাইলে অবশ্যই রেসিপি একদিন দিব। এরপরে দেখেন এরকম লাল লাল করে এক এক পিট করে হলে এরকম ছাড়াতে হবে। আর ভিতর থেকে দেখবেন তখন চিজগুলো কি সুন্দর করে গলে, মানে যেরকম পিৎজার উপরে থাকে না একদম ক্রিমি ক্রিমি একটা ভাব, ওই রকমের একটার সাথে একটা লেগে যাচ্ছিল এবং ওইরকম একটা ভাব থাকে। আর এটাই আপনারা চাইলে একটু মানে শুকনো লঙ্কা গুঁড়া করেও দিতে পারেন, বা যে গোলমরিচের গুঁড়া আছে সেটাও ব্যবহার করতে পারেন। আরো অনেক মশলা ব্যবহার করা যায়, কিন্তু আসলে আমি মশলা কম মানে পছন্দ করি, এই জন্য কম ব্যবহার করেছি। তো যাই হোক, দেখেন লাল লাল করে ভাজা শেষ হয়ে গেছে, একদম পিৎজার মতো চিজগুলো কিন্তু একটা থেকে আরেকটার সাথে একদম এটে এটে আছে। তো এখন হচ্ছে আমি জগন্নাথকে ভোগ দিব। অনেকদিন পরে আমি ভাবলাম যে আপনাদের জন্য নতুন কিছু নিয়ে আসি। তো যাদের বাড়িতে বাচ্চা আছে বা যারা একাদশী থাকেন নিয়মিত, তারা চাইলে কিন্তু এটা বানিয়ে অবশ্যই ভগবানকে অফার করতে পারেন এবং নিজেরাও গ্রহণ করতে পারেন। আর খুবই কিন্তু হেলদি, আবার পাশাপাশি কিন্তু এটা খেলে পেটটাও ভরে থাকে, মোটামুটি কষ্টটাও কম হয়। তো যাই হোক, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর সবাই একাদশী আছেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। হরে কৃষ্ণ। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।